তুমি ব্লগের ফার্স্ট এপিসোড ট্রাভেল ব্লগ দিয়ে স্টার্ট। আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা এখন হাওড়ায় এসে পৌঁছেছি। হাওড়া থেকে আমরা যাব কোথায় সেটা দেখতে পাবেন আপনারা। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে, ছাড়ার কথা ছিল 6:30টায়, সেটা রিশিডিউল হয়ে 10টার সময় ছাড়ার কথা। আমরা এখন ঘড়িতে 9:05 বাজে আমরা হাওড়া এসে পৌঁছেছি। ট্রেন এখনও প্লেস করেনি। আমরা দেখুন আপনারা যে আমরা কোথায় যাচ্ছি, কীভাবে আমরা ঘোরাফেরা করব, এনজয় করব, সেটা আপনারা দেখতে পাবেন। এর আগের দিন স্টার্ট করেছি আমরা এখন হাওড়া স্টেশনে। আমরা এখন ফটো সেশন চলছে। এগিয়ে চলেছি, আমরা বেড়াতে যাচ্ছি, আপনারা দেখুন। অবশেষে আমাদের ট্রেন শিডিউল টাইমের 4 ঘন্টা পর হাওড়া থেকে ছাড়লো। আমরা মোটামুটি এক্সপেক্ট করেছিলাম 9:30টায় পৌঁছবো, সেটা গিয়ে পৌঁছাবো 1টার দিকে। আপনারা দেখতে থাকুন কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। এখন উঠেই কিন্তু পেঁপে আর সকালু খাওয়া আরম্ভ হয়েছে। সকালের জন্য কারা খায় ভালো। আশিসদা হাসি বসে আছে, একটু পরে চা খাবে বলেছে। আমি আর আশিসদা চা খাবো। ওকে, জাস্ট স্টার্ট করলাম। নিজেকেও একটু দেখি না। ওই দূরে দেখা যায় হাওড়া ব্রিজ। আপাতত আমরা হাওড়া লিফট করলাম। আমরা এখন ঘাটশিলা এসে পৌঁছলাম ইস্পাত এক্সপ্রেসে, যেটা জেনারেলি হাওড়া থেকে 6:30টায় ছাড়ে। আমাদের গাড়ি বলা আছে। আমরা এখন এখান থেকে যাব কাকড়াঝোড় আমলাশোল গ্রাম। আমরা এগিয়ে চলেছি আমলাশোলের দিকে। এই আমলাশোল গ্রাম একসময় দুর্ভিক্ষ পীড়িত ছিল এবং বহু মানুষ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। আপনারা এটা গুগল সার্চ করলে জানতে পারবেন আমলাশোলের ঘটনা। যাই হোক, বর্তমানে এই গ্রাম একটা ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হয় এবং খুব সৌন্দর্য প্রাকৃতিক রয়েছে পরিবেশ। আপনারা আসুন, দেখতে পাবেন। আমরা যে হোমস্টেতে থাকবো তার নাম হচ্ছে মহুল ডুংরি। এর থাকা খাওয়া এবং এর ফোন নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার। আপনারা আসবেন, উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য, অসাধারণ সুন্দর। আমরা কাকড়াঝোড় ব্লকের আমলাশোল গ্রামে ঢুকে পড়েছি। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। সামনেই আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। মেহুল ডুংরি হোমস্টে। থ্যাংক ইউ। আমরা মহুল ডুংরিতে ঢুকে পড়েছি, তাই তো? তোমার কি নাম? আকাশ। আকাশ, গুড বয়। বাহ, ঠিকই আছে। চলো, পরে কথা হচ্ছে।
আমরা এখন ঢুকছি মহলডুংরি হোমস্টেতে। আমাদের গৃহপ্রবেশ হচ্ছে। 5.5 ঘন্টা গাড়ি লেট, সেই হিসেবে আমরা এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের রুম। খুব যে স্পেসিয়াস তা নয়, তবে মোটামুটি একদম আমলাশোল গ্রামের পরিবেশ অনুযায়ী মোটামুটি ঠিক আছে বলেই মনে হচ্ছে। আপাতত এটা দিয়ে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখন খেতে যাব, পরে দেখা সাক্ষাৎ হবে। আমরা হোমস্টেতে ঢুকে লাঞ্চ করছি, তবে লাঞ্চের টাইমটা বড্ড বেশি দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের ট্রেন লেট করেছে। হ্যাঁ, লেবু দিন। হ্যাঁ, আসছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা। এই দাদা আপনার নাম কি? সুকুমার দা আমাদের রান্নাবান্না করেন এখানে। হ্যাঁ, ওনার সঙ্গে পরে আলাপ করাবো আরও। ঠিক আছে, আপনি ভাত নিয়ে আসুন একটু। লাঞ্চটা দেরি হয়ে গেল, মোটামুটি অনেক রকমের পদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশিদা তো মুখ বুঝে খেয়ে যাচ্ছে। ভালোই খাওয়া দাওয়া মোটামুটি। ঠিক আছে, পরে আবার কথা হবে। সন্ধ্যাবেলা জলখাবার এই হচ্ছে মহলডুংরি হোমস্টের স্পেশাল দুর্দান্ত জিনিস। পেঁয়াজি, মুড়ি, চানাচুর, স্যালাড। হ্যাঁ, যে যার নিয়ে নাও। দুর্দান্ত জিনিস, দুর্দান্ত। চলো আমরা এখন খাওয়া স্টার্ট করি। পাহাড়ের কোলে কত সুন্দর হোমস্টেটা দেখতে পাচ্ছেন আপনারা। দারুণ অ্যাম্বিয়েন্স, উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য। এখানে অনেক হোমস্টে আছে, কিন্তু তার মধ্যে এই মহলডুংরি হোমস্টের সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আমরা এখন মহুয়া ফলের গাছের নিচে এসে পৌঁছেছি। এর অপূর্ব সুন্দর গন্ধ, এর থেকে রস তৈরি হয় এবং তার জন্যে আপনারা খেতেও পারেন। এটা খুব সুন্দর টেস্ট। মহলডুংরিতে আমাদের আজ দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট এসে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট নেব। দেখুন ব্রেকফাস্টে কী আছে: পুরি, ডিম সেদ্ধ, হালুয়া, সুজির হালুয়া আর সাদা আলুর তরকারি। দারুণ জায়গা, দারুণ রান্না। এখানকার যিনি রান্না করেন সুকুমারদার, দারুণ হাতের রান্না, দুর্দান্ত টেস্ট। ওকে, এদিকে তাকাও। হিন্দুর ব্যাপারটা মাথায় রেখো কিন্তু। দাঁড়াও 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 দাঁড়াও। শুনে দাও ইমাদ্রি, তোমার এটাতে মুছে দিব। এটা কাটবে, এটা মুছে মুছে মুছে। ঠিক আছে, আমার টসটা ইয়ে পড়ে গেছে তো, এটা মুছে আছে। কি না আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে, আর এই যে দেখো যে এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। এই যে পিছের রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঝাড়খণ্ড, আরম্ভ হচ্ছে পাশটা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট, আমলাশোল। আর ওই পাশটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড, এটা হচ্ছে বর্ডার। দাও দাও দাও। কপালে গুরু বৃত্তি কপালে সেতে গুজে পেন পেন করে কি জঘন্য রংটা দিয়েছে, লাল দিবে, হলুদ দিবে।
পুরো একটা বড় সড়ো ব্লগ হবে। মাখো। ভৈরব মন্দির, এই যে এটা ও মন্দিরের কোনো স্ট্রাকচার নেই, আমি বুঝতে পারছি না এটা মন্দির। মন্দিরের স্ট্রাকচার তো সেরকমভাবে এখানে হবে না, মেনটেনেন্সের তো ব্যাপার আছে না। একটাই হচ্ছে যে একটা সময় দেখো এইসব জায়গায় মানে হ্যাঁ, কিষেনজি ঘুরে বেড়াতো তো। হুম হুম। ও হ্যাঁ আচ্ছা, আমাদের এখানকার কাঁকড়াছড়ির ভৈরব মন্দির। সমুদ্র ঘুরে বেড়াচ্ছে। এইসব অঞ্চলে মনে হয় এই জন্য তো এখানে এত বৈষম্য। হ্যাঁ হ্যাঁ সকালে দোল খেলার পরে আমরা বিকেলে ঘুরতে বেরিয়েছি। আমাদের সঙ্গে যারা আছে পরিচয় করিয়ে দিই, আমাদেরই বন্ধু অনিরুদ্ধ ঘোষ এবং কেয়া ঘোষ। আমরা এই চারজনে এখন এই অবস্থায় জল নেই তো। কাঁকড়াছড় আমরা আসলে বেড়াতে এসেছি। এটা কাকড়াঝোড় ঝর্ণা, কিন্তু এখন মার্চ মাসের মিডল, জল পুরো শুকিয়ে এখানে কোনো জলই পাওয়া যাচ্ছে না। ঢাকা দিতে রাখে না হাততালি। এখন জল নেই, কিন্তু বর্ষাকালে এটা অ্যাকচুয়ালি ঝর্ণা, কিন্তু শীতকাল গেছে তো, যে কারণে এখন আর এখানে শীর্ণকায় অবস্থা আর কি। জঙ্গলে ঘুরতে ঘুরতে ময়ূরের দর্শনও করা যায়। দেখুন, সেই ময়ূরের ছবি তোলা হয়েছে। এখানে অনেক ময়ূর আছে, দিনরাতি ডাক শুনতে পাবেন। খুবই সুন্দর, দেখতে থাকুন, দারুণ। অস্থির হয়ে গেছে হাত দেওয়ার জন্য। না হাতটা উঠবে, কি হয়েছে? স্টার্ট। শালপড়া চিকেন। এখন শালপাতা চিকেন তৈরি হবে। এই হচ্ছে শালপাতা আনা হয়ে গেছে, বাড়িতে তো আর এই হচ্ছে চিকেন রেডি। এবার ম্যারিনেট করা হবে। চিনি ছাড়া কিন্তু একদম। হ্যাঁ, সব মশলাপাতি এসে গেছে। যে দাদা বানাবেন তিনি আসছেন। ওদিকে ময়ূর ডাকছে, আমরা শুনতে পাচ্ছি। এই দাদা শালপাতা চিকেন বানাবেন, আর এই হচ্ছে আকাশ, অ্যাসিস্ট্যান্ট। দাদা, আপনার নাম? নন্দিত মামুরা। এবার দাদা চিকেন বানাবেন, শালপাতা চিকেন। উনি মশলা মিক্স করছেন। পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। দেখে নিই ব্যাপারটা কী হচ্ছে, কী কী মশলা যাবে এখানে। আদা পেঁয়াজ রসুন বাটা পেস্ট দাদা দিচ্ছেন। আকাশ একটু মুড়ি দিয়ে দাও ভেতরে। হ্যাঁ, ও খায়নি তো দুপুরে কিছু। এটা কি আছে? এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। এবার যাচ্ছে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো। ইনসাফিসিয়েন্ট লাইট হচ্ছে কি? একটু ইনসাফিসিয়েন্ট হচ্ছে। ঠিক আছে। হলুদ, এবার হলুদ যাবে। এটা ওদের তেল। এটা একটু সরষের তেল দেওয়া হচ্ছে।
এবারে দেওয়া হচ্ছে মিক্স মশলা। এবারে এটা খানিকক্ষণ ম্যারিনেট হবে, তাই তো? 5 মিনিট মতো না। 5 মিনিট মতন ম্যারিনেট করা হবে। ম্যারিনেশনের পরে শালপাতায় মোড়া হচ্ছে। পরতে পরতে ইয়ে হচ্ছে পরতে পরতে শালপাতা দিয়ে এটাকে মোড়া হচ্ছে। এবার এটাকে তার দিয়ে বাঁধা হচ্ছে। বাঁধা কমপ্লিট। দেখুন বাঁধা কমপ্লিট হলো। একদম। এই হচ্ছে কমপ্লিট হলো বাঁধা। এরপরের স্টেপে আমরা আসছি। তুমি আলোটা যাবে, ঠিক আছে। কত আছে আমাদের প্যাকিং রেডি। আকাশবাবু এখানে এখন রেডি করছেন আগুনটা। আগুনটা রেডি হোক। আগুনের উপর নেট চাপানো হলো। এই তোমার শ্বাসে না, এবার এগুলো প্রেস করা হচ্ছে। রেডি হোক, পরে আবার আসছি। শালপাতা চিকেন রেডি। এখন এর পরতগুলো খোলা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের শালপাতা চিকেন। ঢেলে দিন। এদিকটা হ্যাঁ, এই হচ্ছে রেডি। এখন আমাদের টেস্ট করে দেখার পালা। চলো উঠে নিয়ে যাবে। বলুন, নামটাম দিয়ে বলুন। নন্দী কুমার মোড়া। আমি শাল চিকেনটা বানালাম। তো প্রথমেই সব কিছু বানিয়ে দিলাম। এখন আবার জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। দারুণ। ওদের মুখের অবস্থা দেখে